এদেশের প্রান্তিক জনগোষ্ঠী যদি ভালো থাকে দেশ ভালো থাকবে। আজকে সত্যি সুন্দর একটি আয়োজন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান উনি সবসময় কিন্তু একটা জিনিস বিশ্বাস করেন, আমার প্রান্তিক জনগোষ্ঠী যদি ভালো না থাকে, আমার প্রান্তিকের মা ভাই বোনেরা যদি ভালো না থাকে, একটি দেশ ভালো থাকতে পারে না। এজন্য উনি কিন্তু সবসময় আমাদের এই কৃষি নির্ভর বাংলাদেশের এই প্রান্তিক জনগোষ্ঠীর উপরে উনি একটা আস্থা রেখেছেন এবং উনি যখনই সময় সুযোগ পান এই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কিছু না কিছু করার চেষ্টা করেন। দেখেন বিএনপি ক্ষমতায় আসার এক সপ্তাহের মধ্যে গরিব কৃষক ভাই বোনদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছেন, যে 31 দফা আপনাদের সামনে উপস্থাপন করেছিলেন। তার অধিকাংশ দফাই কিন্তু এই প্রান্তিক জনগোষ্ঠীকে ঘিরে, তার অধিকাংশ দফাই কিন্তু আমাদের এই গ্রাম বাংলার এই খেটে খাওয়া মানুষদের জন্য। এবারে যে একটি ঐতিহাসিক নির্বাচন, এত সুন্দর নির্বাচন, আমার মনে হয় আমাদের এই কাশিয়ানী মকসিদপুরের লোকজন তথা বাংলাদেশের লোকজন দেখেনি এত সুন্দর ফেয়ার একটি নির্বাচন। বন্ধুরা আমার লক্ষ্য করেন, আপনাদের হাতের আঙ্গুলের যে ভোট কেন্দ্রের যে কালিটা এখনো কিন্তু শুকায়নি, এখনো কিন্তু মুছে যায়নি। এই কালি মুছতে না মুছতেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু আপনাদের সকল অঙ্গীকার যাতে পূরণ করা যায় সেই প্রচেষ্টা কিন্তু উনি শুরু করেছেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখবেন। আমি বিশ্বাস করি, আমাদের দল বিশ্বাস করে, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করে, এদেশের প্রান্তিক জনগোষ্ঠী যদি ভালো থাকে দেশ ভালো থাকবে। এই জন্যই উনি যে সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চায়, যে অসম্প্রীতির বাংলাদেশ গড়তে চায়, সেই বাংলাদেশ গড়ার জন্য আপনারা সকলে সহযোগিতা করবেন।